গণঅভ্যুত্থানের ফলে পড়াশোনার প্রতি একটা ছন্দপতন ঘটছে। স্কুলে টিচারদের মধ্যে মানে হয়তোবা নানাবিধ ছন্দপতন তো আমাদের ঘটছে, তাই না? সেই ছন্দপতনের একটা প্রভাব কোনো না কোনো লেভেল থাকতেই পারে আর কি, সেটা আমি বলবো আর কি। প্লাস হলো যে যদি বোর্ডের যে নমনীয়ভাবে নমনীয়তা ছিল সেটাও যদি একটু কঠোর হয়েছে, সেটা একটা বিষয়। কোনো একটা বিষয়ে প্রশ্ন খুব কঠিন হয়েছে সেটা শোনা যাচ্ছে। তো এই সব কিছুর একটা ইম্প্যাক্ট থাকবে, বাট এগুলো আমরা হয়তো প্রেডিক্ট করতেছি, কিন্তু একটা ভালো এবং ইফেক্টিভ গবেষণার মাধ্যমে হয়তো যদি সরকার মনে করে যে এই কারণগুলো তার জানা দরকার, বোঝা দরকার, অ্যানালাইসিস করা দরকার, তাহলে এটা সব ভালো পথ হলো যে আমাদের মতো এক্সপার্ট ডেকে শেষে মতামত দিতে পারবো আমরা, কিন্তু মূল জায়গাটা হলো যে ভালো কেন প্রবলেমটা হয়েছে, কেন এই ইস্যুগুলো হচ্ছে। যেমন আমাদের মার্জিনালাইজ এরিয়াতে আগের তুলনায় ফলাফলটা বিপত্তি বেশি, বরিশালের অবস্থা খুবই খারাপ। তাহলে এই সামগ্রিক অবস্থা বিচার বিবেচনার জন্য আমাদেরকে একটা ভালো কার্যোপযোগী গবেষণা করা দরকার। সেই গবেষণায় আমাদের বলে দিবে যে একজাক্টলি কারণগুলো কি ছিল, সেখান থেকে প্রয়োজনীয় মেজার নেওয়ার সাজেশনটা ওইখান থেকে আসবে, এবং সেটাও তো করা উত্তম হবে আর কি আমি মনে করি। না, কিছু ক্ষেত্রে আমাদের বোর্ড যে দাবি করতেছে যে কোনো রকম গ্রেজ বা কোনো কিছু দেওয়া হয় না, সেটা সত্যতা আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। যেমন আমার ফ্যামিলিতে হয়তো কাউকে দেখছি 79 পাইছে, সে এ রয়ে গেছে। তারপরে আপনার 158 পাইছে, সে এ রয়ে গেছে। তো এইগুলো হয়তো আগে দেখা যেত না। আগে হয়তো ওই যে 78 এর পরে যে নাম্বারটা, এই নাম্বারটা দেখা যেত না। হ্যাঁ, 79 আমরা কখনো দেখিনি। তো এটা হয়তো একটা কারণ হতে পারে। আর কিছু কারণ হলো যে আমরা বিভিন্নভাবে আসতেছে যেগুলো, যে একটা কারণ হতে পারে যে আপনার এই বাচ্চাগুলা লম্বা সময় ধরে একটা অনিয়মিত কারিকুলার মধ্যে দিয়ে যাচ্ছিল। ক্লাস সিক্সে খুব সম্ভবত এরা যখন পড়ে তখন করোনা আসলো, সেভেনে প্রায় শেষের দিকে এসে, অর্থাৎ অটো পাশে একটা ইস্যু ছিল। তো পরবর্তীতে ওদের লার্নিং গ্যাপ তৈরি হয়েছে, এটা সুস্পষ্ট। এবং আমরা সবসময় এটা আগেতে বলতাম যে লার্নিং গ্যাপটা যদি প্রপারলি মিটিগেট না করা হয়, তাহলে এরা কিন্তু সামনে যতই আগাবে ততই ধাক্কা খাবে। সেই ধাক্কারই সিমটম মনে হচ্ছে এটা।